মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ধর্মাবতার, দয়া করে আমাকে আরেকটা দিন দেওয়া, আমি প্রুভ করে দেব যে ঈশা হালদার অনিচ্ছাকৃতভাবে গুলিটা চালিয়েছে। ঈশার কি জামিন হয়ে যাবে নাকি? যে বা যার পরিবারের অভিযোগের ভিত্তিতে আমার ক্লায়েন্ট ঈশা হালদারকে অভিযুক্ত করা হয়েছে, উনি ঈশা হালদারের বহুদিনের পুরনো শত্রু আলোকপর্ণা দত্ত। নিজের ব্যক্তিগত আক্রোশ থেকে ঈশা হালদারের বিরুদ্ধে এসব অভিযোগ এনেছেন তিনি। আমার ক্লায়েন্টকে ফাঁসিয়েছেন আলোকপর্ণা দত্ত। এসব কি বলছেন উনি? ধর্মাবতার, শ্রীপর্ণা দত্ত অর্থাৎ আলোকপর্ণা দত্তের মেয়ে, সে তো বয়সে খুবই ছোট। আচ্ছা, অতটুকু মেয়ে ঠিক ভুলের কি বোঝে বলুন তো? ওর মা ওকে যা শিখিয়ে পড়িয়ে দেবে ও তো তাই বলবে। আমার মেয়ে মিথ্যে কথা বলেনি। ক্ষমা করবেন ধর্মাবতার, আমি কিন্তু একবারও বলিনি যে শ্রীপর্ণা মিথ্যে কথা বলেছে। কথাটা কিন্তু আপনিই বললেন পর্ণা দেবী। এটা অনেকটা সেই ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি টাইপের ব্যাপার হয়ে গেল না? না, হলো না। আপনি একটা শিশুকে মিথ্যেবাদী প্রমাণ করার চেষ্টা করছেন, আর আমি শুধু সেটাতে বাধা দিচ্ছি মাত্র। আপনাকে যখন বলতে বলা হবে তখন বলবেন। বেশি রিয়াক্ট করিস না ওনার কথা, এখন যা বলছে চুপচাপ শুনে যা। ধর্মাবতার, আলোকপর্ণা দেবী কেমন মানুষ আর ঈশা হালদারই বা কেমন মানুষ সেটা আমি খুব সহজে প্রমাণ করে দেবো। তাই আমি আদালতকে আবারও জানাচ্ছি, শ্রীপর্ণা দত্তকে অপহরণ করিয়েছিলেন ঈশা হালদারই। এবার আমি আসি সৃজন দত্তকে খুন করার চেষ্টার অভিযোগে। ধর্মাবতার, এই ঘটনাটা ঘটেছিল প্রকাশ্যে, তাই এই ঘটনার বহুজন সাক্ষী রয়েছেন। শুধু তাই নয়, সাংবাদিকদের কাছে এই পুরো ঘটনাটার ভিডিও ফুটেজও রয়েছে। এই অভিযোগে অবজেকশন মিলর্ড। অবজেকশন সাসটেড। ধন্যবাদ। আমার বিপক্ষের বন্ধুকে আমি মনে করিয়ে দিতে চাই, রিপোর্টিং এর ভিডিও বা ডেটা আদালত প্রমাণ হিসাবে মানে না। ওকে ফাইন, কিন্তু আই উইটনেসকে তো আদালত অস্বীকার করতে পারবে না। ধর্মাবতার, ঘটনাস্থলে উপস্থিত গোটা পুলিশ ফোর্স দেখেছে যে পুলিশের হোলস্টার থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে ঈশা হালদার গুলিটা চালিয়েছিলেন সাব ইন্সপেক্টর অনির্বাণ রায় নিজে, তার সাক্ষী। অনির্বাণ বাবু তার লিখিত বয়ান জমা দিয়েছেন আদালতের কাছে এবং তার ঊর্ধ্বতন অফিসার অঙ্কিতা ম্যাডামও তাতে সম্মতি জানিয়েছেন। এরপরেও কি ঈশা হালদারের গুলি চালানো নিয়ে কোনো বক্তব্য থাকতে পারে মিলর্ড? ধর্মাবতার, আমি একবারও অস্বীকার করছি না যে গুলিটা ঈশা হালদার চালাননি। হ্যাঁ, উনি গুলি চালিয়েছেন, কিন্তু সেটা উস্কানিতে, ভয়, আত্মরক্ষার্থে, ইচ্ছাকৃতভাবে নয়। ওদিকে সৃজনের কি অবস্থা কিছু বুঝতে পারছি না, আর উনি সমানে মিথ্যে কথা বলে চলেছেন। আমি আর সহ্য করতে পারছি না। মোদি ভাই, তুমি কোনো চিন্তা করো না। এইবারে ঈশা যা করেছে, ওর উকিল যাই বলুক, ও কোনোভাবেই পার পাবে না। ধর্মাবতার, আসলে আলোকপর্ণা দত্ত বরাবরই তার বন্ধু ঈশা হালদারের সাথে শত্রুতা জিয়ে রাখতে চেয়েছেন। শত্রুতার জেরে বারবার ঈশা হালদারের ভাবমূর্তি নষ্ট করতে চেয়েছেন, বারবার বিভিন্ন কারণে তাকে উত্তপ্ত করেছেন। সেদিনও ঠিক এমন ঘটনাই ঘটেছে। প্রচন্ড বাদানুবাদের মধ্যে মাথা গরম করে আমার ক্লায়েন্ট পুলিশের হোলস্টার থেকে বন্দুক বার করে শূন্যে গুলি চালাতে চেয়েছিলেন ভয় দেখাবার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত সেই গুলিটি গিয়ে লাগে সৃজন দত্তের গায়ে। এটা নিতান্তই দুর্ঘটনা। এর জন্য আমার ক্লায়েন্টকে কোনোভাবেই দায়ী করা যায় না। আমি আবেদন করছি এটাকে ক্ষমার দৃষ্টিতে দেখার জন্য। এই গল্প মেনে নেওয়া যায় না, এ তো হাস্যকর। ধর্মাবতার, যুক্তি ছাড়া, প্রমাণ ছাড়া আদালতে কোনো ঘটনাই গ্রহণযোগ্যতা পায় না। আমার মক্কেলকে এভাবে ফাঁসিয়ে তার জীবন নষ্ট করে দেওয়া হচ্ছে। ঈশা হালদারের বিরুদ্ধে ওঠা প্রতিটি অভিযোগই মিথ্যে ও ভিত্তিহীন, আর প্রতিটা ঘটনাতেই আলোকপর্ণা দত্তের ব্যক্তিগত ক্ষোভ প্রকাশ পাচ্ছে। আমি আমার মক্কেলের নিঃশর্ত মুক্তির আবেদন জানাচ্ছি। আপনি কি নতুন ওকালতি করছেন? আপনার মক্কেলের বিরুদ্ধে একটা বাচ্চাকে কিডন্যাপ করার অভিযোগ উঠেছে। উনি পুলিশের বন্দুক থেকে গুলি করে একজনকে জখম করেছেন। এটা নিঃশর্ত মুক্তি কি করে হয়? দুটো বিষয়ই তো বিচারাধীন। বাচ্চাকে কিডন্যাপ করার অপরাধ যদি প্রমাণিত না হয়,
আর গুলি চালিয়ে যদি অনিচ্ছাকৃত উনি অপরাধ করেন তাহলে তো 3 থেকে 7 বছরের কারাদণ্ড হবে। এটা নিঃশর্ত মুক্তি, ছেলের হাতের মোয়া। যতক্ষণ না পর্যন্ত অভিযোগ প্রমাণিত হচ্ছে, গুলি চালানোর মোটিভ ক্লিয়ার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমার মক্কেলকে জামিন দেওয়া হোক। ধর্মাবতার, দয়া করে আমাকে আরেকটা দিন দেওয়া হোক। আমি প্রুভ করে দেব যে ঈশা হালদার অনিচ্ছাকৃতভাবে গুলিটা চালিয়েছে। ঈশার কি জামিন হয়ে যাবে নাকি? আরে আপনি কিচ্ছু বলবেন না? কিছু তো বলুন, এমন চুপ করে বসে আছেন কেন? এমন জব্বর উকিল লাগিয়েছি পর্ণা, তুই কিচ্ছু করতে পারবি না। এটা আদালত, এখানে মুখের কথায় কিচ্ছু হয় না, প্রমাণ লাগে। আর আমার বিরুদ্ধে তো তোর কাছে কোনো প্রমাণ নেই। উকিল বাবু, আপনি কিছু বলুন। পিপি, আপনার আর কিছু বলার আছে? নইলে আমি আর একটা ডেট দেব। গুলি যে ইচ্ছাকৃতভাবে চালানো হয়েছিল সেটার সপক্ষে আপনাকে প্রমাণ আনতে হবে। আর কি বলবে, ঈশার উকিল একেবারে ঘাড়ে চেপে বসেছে। মমিতা, এই যাত্রা আমরা বেঁচেই গেলাম। ধর্মাবতার, আমি 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি। সময় দেওয়া হলো। ম্যাডাম, এই কেসের মোড় কিন্তু একমাত্র আপনি এখন ঘোরাতে পারেন। আমি 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 কি করব? মানে অঙ্কিতা ম্যাডাম বলেছেন বলে আমি এসেছি কোর্টে, কিন্তু আমি কি করে? ম্যাডাম দেখুন, আপনি এখন যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন সেটা আমি বুঝতে পারছি, কিন্তু যার জন্য আপনার আর আপনার স্বামীর এই অবস্থা হলো তাকে আপনি ছেড়ে দেবেন? এই ঈশা হালদার কতটা নৃশংস সেটা কোর্টে প্রমাণ করতে গেলে আপনার সাক্ষ্য প্রমাণ অত্যন্ত জরুরি। ম্যাডাম, আপনি কাঠগড়ায় আসুন। দিদি, তুই এত কথা কেন ভাবছিস? ঈশা এতদিন ধরে তোর সঙ্গে যা যা করেছে সেগুলোই বলি। আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ধর্মাবতার। আমার বিপক্ষের এই বন্ধুটি মিথ্যে কথা বলছেন। আসলে ঈশা হালদার একজন নিকৃষ্ট মনের মানুষ। ইনি ইচ্ছাকৃতভাবে আলোকপর্ণা দত্তকে খুন করতে চেয়েছিলেন। হ্যাঁ ধর্মাবতার, যেদিনকার কথা বলা হচ্ছে সেদিন ঈশা হালদার গুলি করে আলোকপর্ণা দত্তের উপরে নিজের রাগ মেটাতে চেয়েছিলেন, কিন্তু সেই গুলি গিয়ে লাগে সৃজন দত্তের গায়ে। এই গোটা ঘটনার অন্যতম আই উইটনেস শ্রীপর্ণা দত্তের মা আহত সৃজন দত্তের স্ত্রী আলোকপর্ণা দেবীকে কাঠগড়ায় আসার অনুমতি চাইছে। অনুমতি দেওয়া হলো। আসুন আলোকপর্ণা দেবী। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।